নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এসএ নিউজ ত্রিপুরা। আমার নাম রোহিত পাল। আজকে এসেছি আমি আগরতলাতে বৈষ্ণব টিলা আমতলিতে। তো এইখানে সন্ত রামবাজি মহারাজজির একটা সৎসঙ্গ হচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আশ্রমের বাইরে পোস্টার লাগানো আছে। এখানে গ্রামবাসীরা মানুষ এসেছে, আশেপাশের মানুষ এসেছে। আসলে ওদের সঙ্গে জিগাবো, এখানে বাইকের পার্কিং টার্কিং আছে, তো জিগাবো। নমস্কার। নমস্কার। কি নাম আপনার? কালীচরণ দাস। আপনার বাড়ি কোথায়? বৈষ্ণব টিলা এখানে। আচ্ছা, আপনি এখানে যে এসেছেন, এখানে এসে আপনার কেমন লেগেছে? খুবই ভালো, কারণ সন্ত রামজি পাল মহোদয়ের উদ্যোগে আমাদের বৈষ্ণব টিলা এত বড় আয়োজন, এটা আসলে অভাবনীয়। এবং মনে হয় আমাদের খুব সৌভাগ্য বৈষ্ণব টিলাবাসী যে অন্ততপক্ষে 5টা দেবদেবীর একত্রে জ্ঞান লাভ করা, ভক্তি মার্গে প্রবেশ করা। আজকে আলোচনা থেকে যেটা বুঝলাম যে পরমাত্মার সঙ্গে আত্মার মিলন কত সহজ পথ, সেটা এখানে না এলে হয়তো আদৌ বুঝতে পারতাম না। খুব ভালো লেগেছে। বহুত বহুত ধন্যবাদ আপনার। ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, আপনি যে এখানে এসেছেন, ব্যবস্থা কেমন লেগেছে? কোনো খুব ভালো ব্যবস্থা। আমরা শুনতে পেলাম আপনারা প্রসাদের আয়োজন করেছেন। কাছাকাছি আমরা স্নান সেরেই আসবো। আমরা আসলে দেখতে এসেছিলাম খবর পেয়ে যে এখানে অনেক লোক প্রবেশ করছে না, আজকে সম্ভবত একটা সূচনা, সেই জন্যে আসা। আমরা আসবো, আবার সব বন্ধুদের নিয়ে আসবো। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। আপনার নাম কি? স্বপন মজুমদার। আপনার এখানে এসে কেমন লেগেছে? ভালো, ভালো ঠাকুর এই হচ্ছে, ভালো হচ্ছে, ভালোই লাগছে। এভাবে প্রচার হোক, এটাই চাই। আপনার এখানে মানে ব্যবস্থা কেমন লেগেছে? সবকিছু ঠিক আছে? সবই ঠিক আছে, প্রসাদের ব্যবস্থা আছে, ভক্তদের বসার ব্যবস্থা আছে, সবই আছে, ঠিক আছে। ভক্তদান চলছে, ভালোই লাগছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনার নাম কি? হারাধন দাস। আপনি কি এখানেরই বাসিন্দা? আমি এখানের বাসিন্দা। তো আপনি এসে কেমন লেগেছে এখানে? খুব ভালো লেগেছে আমার থেকে, যে পরমাত্মার যে আত্মা নিয়ে আলোচনা করেছেন, যে এটাই খুব ভালো লেগেছে আমার থেকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের মানুষদের, আশেপাশের মানুষরা এসে অনেক অনেক খুশির কথা বলছে। আসুন আমি ভিতরে যাবো আস্তে আস্তে। তো দেখুন আপনারা, এখানে আমরা জুতা, এদিকে একটা জুতা ঘর আছে যেখানে বাচ্চারা যে মানুষদের জুতাগুলো নেয়। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জুতা ঘর আছে। জুতাগুলো লাইন করে রেখে, যারা যারা আসে গেট দিয়ে এসে জুতাগুলো রাখে। তো এই হচ্ছে জুতা ঘরের সেবাদার। তো নমস্কার দাদা। সাহেব। আপনার নাম কি? সুজিত দাস। আপনি কি এই সন্তরামপালজি মহারাজের শিষ্য? হ্যাঁ জি। তো আপনারা এখানে জুতা ঘরের যে জুতাগুলো রাখেন, মানে এসব মানে কেমনে কি, এটার ব্যাপারে একটু বিস্তার করে বলবেন? যেসব ভক্তরা আসে, তো এসে এসে ভক্তরা জন্য এই জুতাঘর যে বানানো হয়েছে, যাতে সুন্দরভাবে রাখা হয়, আর যার যার জুতোগুলো সে নিয়ে যেতে পারে আরামসে, কোনো ভেজাল যেমন না হয়। আচ্ছা, মানে যারা যারা আসে এখানে তাদের যাতে কোনো প্রবলেম হয় না, তার জন্য জুতাগুলো অ্যারেঞ্জ করে সুন্দর করে রাখা হয়। আসুন এখানে আসবো, সামনে এখানে গেটে যারা যারা আসে এখানে এন্ট্রি করা হয়। তো এন্ট্রি যারা এখানে আপনারা ক্যামেরাম্যানকে দেখো, ওদেরকে ডিস্টার্ব করবো না। আমরা দেখেন দেখেন এখানে কি সুন্দর এন্ট্রি করা হচ্ছে। নমস্কার। নমস্কার দাদা। আপনি সন্তরামপালজি মহারাজের শিষ্য? জি হ্যাঁ, আমি সন্তরামপাল মহারাজজির শিষ্য। তো এখানে গেটের সঙ্গে, গেটে আসার সঙ্গে সঙ্গে আপনি এখানে কি এন্ট্রি করা? आज के तो एखाने गुरु जी की दया से सत्संग चल रहा है, उसी में जो भगत लोग आएगा, जगत लोग आएगा, उसका एंट्री हो रहा है। इधर में एंट्री की सेवा दे दी है मुझे भगवतमा ने। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। सच्चा ही। তো আসুন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো। দেখেন এখানে সৎসঙ্গ চলছে। এখানে সৎসঙ্গ দেখছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সৎসঙ্গ চলছিল। সন্তরামপালজি মহারাজের মঙ্গল প্রবচন চলছে। এখানে মানুষ আশেপাশে অনেক ভিড় এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আসুন ভিতরে যাব। আসুন, ক্যামেরাম্যানকে বলবো এখানে সুন্দর শো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে আমি ক্যামেরাম্যানকে এদিকে দেখাবো, এখানে কি সুন্দর লাগানো হয়েছে। দেখেন এখানে, দেখেন কি সুন্দর এখানে যে যে আমাদের ব্রহ্মাণ্ডের ভিতরে কি কি আছে, শরীরের একটা ব্রহ্মলোক, এটা পুরোটা মানে কি কি আছে এটার মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কমলগুলো আছে, মূল কমল, স্বাদ কমল, নাভি কমল, হৃদয় কমল, কণ্ঠ কমল, ত্রিকুটি কমল, মানে আধ্যাত্মিক প্রদর্শনী খুবই সুন্দরভাবে সাজিয়ে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে আসছেন, তো এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন এখানে
তো মানুষ এখানে বসে আছে, এখানে ভিতরেও প্রদর্শনী করা আছে। এখানে প্রদর্শনীতে অনেকগুলো সুন্দর সুন্দর ব্যাপার আছে। নমস্কার দর্শক বন্ধুরা, তো আমি এখন ভিতরে এসেছি। এখানে তারা পুস্তকালয় একটা 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 দোকান, মানে দোকান টাইপের দিয়েছে, যেখানে এখানে আধ্যাত্মিক বই আছে। তো এখানে ফটো আছে, দেখেন হিন্দু ধর্ম মহান বইটাও আছে, হিন্দু ধর্ম মহান বইটাও আছে। তো এখানে অনেকগুলো বই আছে, আধ্যাত্মিক বই আছে। এখানে ক্যালেন্ডার রেখেছে, লকেট রেখেছে। তারপরে এখানে ধর্মশাস্ত্র, যে 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 চারটা বেদ, তারপর শ্রীমৎ ভাগবত পুরাণ, শ্রীমৎ ভাগবত, তারপর কবি সাগর, মুক্তিবোধ, এইসব যখন বই আছে দেখতেন। এখানে লেখা আছে সন্ত রামপালজি মহারাজ যে নাম দীক্ষার প্রথম ধাপে এই 5 দেবতাই পঞ্চদেব আসল দ্বাদশ অক্ষর মন্ত্র দেন, যার দ্বারা সাধক সর্বোচ্চ সুখ লাভ করেন। দেখে নাও, ওদের সেবাদার আছে, আসুন ওদের সঙ্গে কথা বলবো। নমস্কার, সৎ সাহেব, কি নাম আপনার? উত্তম দাস। তো আপনি কি সন্ত রামপালজি মহারাজের শিষ্য? হ্যাঁ, আমি সদ্গুরু সন্ত রামপালজি মহারাজের শিষ্য হই। তো আপনি যে এখানে এসেছেন, তো এখানে যে এই যে প্রদর্শনীটা রাখা হয়েছে, এটার ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ, এটা আমাদের শাস্ত্র অনুকূল ভক্তি করেন আমাদের গুরুজি। ওই হিসেবে আমাদের বই আছে, যেরকম 6 শাস্ত্র, 18 পুরাণ, 4 বেদ, 11টা উপনিষদ, গুরু গ্রন্থ সাহেব, কোরআন শরীফ, বাইবেল ও গীতায় লুকিয়ে থাকা গুরু রহস্য আমাদের গুরুজি এই বইগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন। ক্যামেরাম্যানকে দেখো বলবো, এই যে জ্ঞানগঙ্গা বই, এই যে গীতা তোমার জ্ঞান অমৃত, জীবনের পথ, এইগুলা বইয়ের মধ্যে আমাদের গুরুজি খুলে দিয়েছে যে ভগবানকে পাওয়ার বিধি কি, কে কে পেয়েছেন, সব এখানে তথ্য আছে। যত শাস্ত্র আছে আমাদের, শাস্ত্র পুরাণ বেদ সবকিছুর প্রমাণ এখানে আছে। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বেদ আছে, 4 বেদ, পুরা বেদ আছে, শ্রীমদ ভাগবত গীতা আছে, এই যে আপনি দেখছেন মহাপুরাণ আছে, সবগুলো এখানে শাস্ত্র আছে, যে শাস্ত্রের বইগুলো আছে আমাদের। এই বইগুলাকে আমাদের গুরুজি বিভিন্ন চ্যানেলের মাধ্যম দিয়ে এই আঙ্গুল দিয়ে দিয়ে প্রমাণ দিচ্ছে। এবং এখান এইগুলোর তথ্য, যে তত্ত্বদর্শী গুরু, যে তথ্য, এই তথ্যকে খুলে দিয়েছে আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ। শাস্ত্র অনুকূল ভক্তি দিচ্ছেন এবং জনসাধারণকে, সবাইকে ভক্তি করার বিধি বাতাচ্ছেন, যে কি ভগবানকে পাওয়ার বিধি কি। আমরা এত দেবতার ভক্তি করি, তারপরে এত দুঃখী কেন? তাই এসবগুলো, কারণ আমরা কি ভগবানকে ভক্তি করছি, যে পূজা অর্চনা করছি, সাধনা করছি, অ্যাকচুয়ালি কি সেই ভক্তিগুলা অরিজিনালি কি দেবতারা কি পান? যদি পান, তাহলে আমরা এত দুঃখী কেন? তো এইসব তত্ত্বগুলো আমাদের এই শাস্ত্র, এই যে জ্ঞান গঙ্গা, জীবনের পথ, গীতা তোমার জ্ঞান অমৃত, এসবগুলোর মধ্যে আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজজি লিখে দিয়েছেন, যে এগুলা পড়ে আমার ছেলে মেয়েরা পুন পরমাত্মা পরমেশ্বর কবির দেব কবির সাহেবজির স্মরণে আসবেন। যেরকম এই দেখছেন সংসার রূপী গাছ, যেরকম আমাদের গুরুজি বলছে সংসার রূপী এই যে পিপল গাছ, এটা সংসার কল্পনার মতন। এই তো উপরে রয়েছেন ভগবান, তারপরে রয়েছেন এই যে খর পুরুষ, হ্যাঁ, পরম অক্ষর পুরুষ হলে এই দেখেন, তারপরে রয়েছে খর পুরুষ, অক্ষর পুরুষ, মানে আমরা অক্ষর পুরুষ বলি, আর বাংলাতে হলো খর পুরুষ। তারপরে আছে যাকে বলে কাল নিরঞ্জন, জ্যোতি নিরঞ্জন। তারপরে আছে আপনার ব্রহ্মা বিষ্ণু মহেশ, 3 রূপ, এই যে পাতা রূপ সংসার, মানে পাতা রূপে আমরা গুরুজি বলে দিয়েছেন। এই যে বর্ণনা, এটা হলো অরিজিনাল পূজা। আমরা কি করি, গাছকে উল্টা করে, এই যে এরকম উল্টা করে গাছের গোড়ায় জল ঢালি। অ্যাকচুয়ালি গাছের গোড়াতে যদি জল ঢালি, তাহলে গাছ, শাখা, পাতা সব কিছু বৃদ্ধি হয়, তার জন্য আমাদের লাভ হয়। এই অনুকূলে, শাস্ত্র অনুকূল ভক্তি অরিজিনাল এটা হয়। আর এই যে গীতা তোমার জ্ঞান অমৃতে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল গাছ সিধা করে এইভাবে গাছ, এই যে গাছ দেখছেন, এটা পূর্ণ পরমাত্মা পরমেশ্বর। এখানে যদি জল ঢালি, গাছে পাবে, গাছ থেকে শাখা পাবে, শাখার পরে পাতা রূপ পাবে, এই ডালগুলা পাবে, তারপরে পাতায় পাবো। তো এই পূর্ণ পরমাত্মার সাথে আমরা সবাই জড়িয়ে আছি। তো আমরা যদি এখানে পূজা করি, তাহলে সবগুলা সবাই পাবেন, দেবতারাও পাবেন, দেবতা আমাদেরকে লাভ দেবেন, আমাদের দুঃখ কষ্ট নিবারণ করবেন। এই হলো অরিজিনাল। सत साहेब, सदगुरुदेव की जय हो। बंदी छोड़ सदगुरु रामपाल जी भगवान जी की जय हो। আর সারা ত্রিপুরাবাসীদেরকে হাত জোর করে প্রার্থনা করব যে আমাদের গুরুজি সদ্গুরু সন্ত রামপালজি মহারাজজি এখন এমন মানে সুবিধা করে দিয়েছেন, ত্রিপুরা রাজ্যে যে হেডলাইন নিউজ আছে সন্ধ্যা 6:30 থেকে 6:30 প্রতিদিন মঙ্গল প্রবচন শুনতে পাবেন আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজজির। আপনারা অবশ্যই টাইম একটু বের করে নিয়ে বসে শুনবেন যে তত্ত্বজ্ঞান কাকে বলে, তত্ত্বজ্ঞান দিচ্ছেন, যে শাস্ত্র অনুকূল ভক্তি দিচ্ছেন সদ্গুরু সন্ত রামপালজি মহারাজজি। তো সৎ ভক্তি করলে আমরা সুখী হব এবং মুক্ত হব, যে সনাতন পরম ধাম যাব, যেখানে যাওয়ার পরে সাধক এই মৃত্যু লোকে 2 বার ঘুরে আসে না। গীতা জ্ঞানদাতা বলছে শ্রী অর্জুনকে। সৎ সাহেব, নমস্কার। সৎ সাহেব, তো নমস্কার, नमस्कार सत साहेब।
আপনার কি নাম? অমৃত দাস। তো আপনি এখানে যে সেবা করছেন আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো আপনি আমাদের দর্শককে কি বলতে চান? দর্শককে বলতে চাই যে সাহেব, আমাদের হেডলাইন্স ত্রিপুরা সৎসঙ্গ চলে রোজ 6:30 সন্ধ্যায়, আপনারা দয়া করে দেখুন। ঠিক আছে, উনি দর্শক বন্ধুকে বলছেন যে ওনাদের যে গুরুজি সৎসঙ্গ চন্দ্রাম্বাজি মহারাজের যে সৎসঙ্গ চলে হেডলাইন ত্রিপুরাতে সন্ধ্যা 6:30 থেকে 7:30। তো আসুন এবার দর্শক বন্ধুরা এইখানে দেখুন এই চন্দ্রাম্বাজি মহারাজের যে আশ্রমে এখানে ভান্ডারা চলছে। ঠিক তো এইখানে দেখুন কি সুন্দরভাবে ম্যানেজমেন্ট করেছে যে ওরা, যে লেডিস একদিকে জেন্টস একদিকে, দেখতে পাচ্ছেন লেডিস একদিকে ভান্ডারা কি সুন্দর করাচ্ছে, নিট অ্যান্ড ক্লিন প্রপার হাইজিনিক ভাবে ভান্ডারা করানো হচ্ছে এখানে শুধু লেডিস। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা, আসুন আমার সঙ্গে ক্যামেরাম্যানকে বলবো। তো এদিকে দেখতে পাচ্ছেন এখানে দেখুন, তো এখানে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জেন্টসদের আলাদা করে ভান্ডারা করছে, লেডিস ওইদিকে জেন্টস এদিকে কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে ওরা বলছে যে খিচুড়ি রাম, সবজি রাম, সব কিছুর সাথে রাম রাম। এখানে লাবড়া সবজি রাম আছে, তো লাবড়ারা কি বলছে, রাম রাম বলছে। তো এখানে জল দিচ্ছে, যে জলের সাথেও রাম রাম বলছে। তো এখানে ভক্তির আধ্যাত্মিকের একটা মানে বিশেষ গুণ দেখা যাচ্ছে এই জায়গার ভিতরে। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে তো আসুন, তো সবাই ওদের দেখতে পাচ্ছেন, তো আসুন ওদেরকে আমি জিজ্ঞাবো এখানে যে যারা এসেছে বাইরের থেকে। হ্যাঁ, আমি ওনার সাথে কথা বলবো। নমস্কার। তো আপনার এইখানে খাওয়া দাওয়া সিস্টেম কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। তো এখানে নিট অ্যান্ড ক্লিন হাইজিন মেনটেন করা আছে? হ্যাঁ ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ধন্যবাদ, বহুত বহুত ধন্যবাদ আপনাকে। তো নমস্কার দর্শক বন্ধুরা, এখন আমি এসেছি এখানে চন্দ্রমতি মহারাজের যে প্রণাম স্থল, যেখানে প্রণাম করে এখানে ঘিয়ের জ্যোতি জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার নিজেরই শ্রদ্ধা রেগে যাচ্ছে এখানে দেখে। দেখেন কি সুন্দরভাবে সাজিয়েছে, ফ্রেমটা কি সুন্দর হয়েছে। এখানে প্রণাম স্থল, এখানে সবাই প্রণাম করে, সবার জন্য গা দিয়ে রেখে যাতে প্রণাম করে, দণ্ডবাদ প্রণাম করে এখানে ঘিয়ের জ্যোতি জ্বলে, অখণ্ড ঘিয়ের জ্যোতি জ্বলে আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা তো আবারও ফিরে আসবো এসএ নিউজ ত্রিপুরা থেকে, আবারও ফিরে আসবো আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখিয়ে। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, নমস্কার।